ওয়েলকাম ফ্রেন্ড, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। শহরে চলে এলেন কুয়াদ্রাত। ইস্টবেঙ্গল কর্তাদের নজরে এবার কেরালার এই ফরওয়ার্ড। কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গল কোচ, সঙ্গে এলেন আর এক মিডফিল্ডার। অন্যদিকে মহিলা ফুটবল দল তৈরির দিকেও বিশেষ নজর দিয়েছেন লাল হলুদ কর্তারা। মঙ্গলবার মধ্যরাতে কলকাতায় এসে পৌঁছলেন লাল হলুদ হেড স্যার কার্লোস কুয়াদ্রাত এবং দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার সল ক্রেসপো। তাদের স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন এক ঝাঁক ইস্টবেঙ্গল সমর্থক। অন্যদিকে মহিলা ফুটবল দলের জন্য কেরালার এক ফরওয়ার্ডের দিকেও নজর রয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের। প্রসঙ্গত, গত মরশুমে সুপার কাপ ছাড়া আর কোনো বড় ট্রফি ঘরে তুলতে পারেনি লাল হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপের ফাইনালে উঠলেও চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হারতে হয় তাদের। অন্যদিকে আইএসএলের সাময়িক ভালো খেললেও শেষ পর্যন্ত আশানুরূপ ফলাফল হয়নি। তাই শুরু থেকেই যেন ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই গত মরশুমে আইএসএলের সেরা গোলদাতা দিমিত্রিয়স ডায়মন্তেগসকে সই করিয়েছিল তারা। সেই সঙ্গে ইস্টবেঙ্গল চুক্তি বাড়িয়ে নিয়েছে সল ক্রেসপোর সঙ্গে। তারপর গত মরশুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দুর্দান্ত ফুটবল খেলার এভিডকেও সই করিয়েছে তারা। অন্যদিকে হায়দ্রাবাদ এফসি থেকে জোনাথন পুইয়াকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এমনকি রাউল গ্লাস পাঞ্জাব এফসি থেকে মিডফিল্ডার মাধিয়া তালালকে সই করিয়েছে লাল হলুদ। শুধু তাই নয়, বাঙালি ডিফেন্ডার প্রভাত লাকড়া এবং গোলকিপার দেবজিৎ মজুমদার যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলে। আর এবার শহরে চলে এলেন দলের কোচও। মঙ্গলবার মধ্যরাতে কুয়াদ্রাত এবং ক্রেসপোকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন বহু লাল হলুদ সমর্থক। কারো হাতে ছিল ফ্ল্যাগ, আবার কারো হাতে পোস্টার। গলা ছেড়ে গানও ধরেন অনেকে। কুয়াদ্রাত এবং ক্রেসপোকে স্বাগত জানান সবাই। অন্যদিকে এবার ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল তৈরির দিকেও বেশ ভালো রকম নজর দিয়েছেন কর্তারা। সূত্র মারফত জানা গিয়েছে, এই মুহূর্তের অন্যতম উদীয়মান ভারতীয় ফরোয়ার্ড সান্ধিয়া রাগানাথনকে সই করাতে পারে লাল হলুদ। সূত্রের খবর, ২৬ বছর বয়সী এই কেরালার ফরওয়ার্ডকে দলে নেওয়ার ব্যাপারে বিশেষভাবে আগ্রহী ইস্টবেঙ্গল কর্তারা। বর্তমানে তিনি খেলছেন গোকুলাম কেরালা এফসিতে। শোনা যাচ্ছে আসন্ন মরশুমে সেই সান্ধিয়া রাগানাথানই আসতে পারেন লাল হলুদে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।